দুই শিশু সন্তান সহ রহস্যজনকভাবে নিখোঁজ গৃহবধূ। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের টেকাটুলি সংলগ্ন বৈশ্যপাড়া এলাকায়। ঘটনার পর 48 ঘন্টা কেটে গেলেও নিখোঁজ গৃহবধূর সন্ধানের কোনো রকম সূত্র পায়নি তার পরিবার ও পুলিশ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। নিখোঁজ ওই গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে হাসপাতালে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন ওই গৃহবধূ। সঙ্গে নিয়ে যান তার দুই শিশু সন্তানকে, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও বাড়ি ফিরে আসেননি তিনি। এরপরই দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। এরপর আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ শুরু করেন তারা, কিন্তু পরের দিন বৃহস্পতিবার পর্যন্ত কোনো খোঁজ না পাওয়ায় এদিন দুপুর নাগাদ ময়নাগুড়ি থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। এরপরও শুক্রবার পর্যন্ত কোনো রকম খোঁজ মেলেনি ওই গৃহবধূর। এমতাবস্থায় খুবই দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার। সম্পর্কে গৃহবধূর শাশুড়ি মা ক্ষীর রায় বৈশ্য ময়নাগুড়ি থানায় বৌমার নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ছেলে কর্মসূত্রে বিদেশে থাকে, বৌমা বাপের বাড়ি থেকে মঙ্গলবার রাতেই বাড়ি আসে। এরপর বুধবার সকালে হাসপাতালে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও সুইচ অফ দেখাচ্ছে। অপরদিকে ময়নাগুড়ি থানার সূত্রে জানা গেছে, নিখোঁজ সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর থেকে তারা বিষয়টি খতিয়ে দেখছেন। আপনার নাম? আমার নাম কিশোর রায় বৈশ্য। কি হয়েছে ঘটনা? ঘটনা হচ্ছে, আমার বউ বাড়িতে থেকে চলে গেছে। কবে? বুধবার সকালে। আচ্ছা, আপনি কখন জানলেন? আমি কালকে রাত্রে 10টার সময় আমার মার মুখে শুনছি। আপনি কি করেন? আমি কাজ করি পেলাই বোর্ডে, আমি ছিলাম নেপালে। আচ্ছা, আপনি বুধবার রাতে শুনছেন? হ্যাঁ, বুধবার রাতে শুনছি। তারপরে আমার শ্বশুর বাড়িতে গেছি, একটু যোগাযোগ করলাম শ্বশুর সাথে, দেখি আগে ব্যবস্থা কি করা যায়। থানায় তো অভিযোগ করছেন? হ্যাঁ। এখনো অবধি কোনো সন্ধান পেয়েছেন? না, পাইনি। কি চাচ্ছেন এখন আপনারা? এখন আমার বউ বাচ্চা আমি চাই। বউ সহ মানে আর কে ছিল সঙ্গে? সঙ্গে তো আমি বলতে পারলাম না। মানে সঙ্গে বলতে আপনার বাচ্চা ছিল? বাচ্চা ছিল দুইটা বাচ্চা। বয়স কেমন হবে? বয়স হবে, একটার হবে 4 বছর, একটা হবে 1.5 বছর। আচ্ছা, দুইটা বাচ্চাকে নিয়ে ডাক্তার দেখানোর নাম করে বেরিয়েছে। এখন অবধি সন্ধান পান না। কি চাচ্ছেন এখন আপনারা? আমি চাচ্ছি ঠাকুরের আশীর্বাদে আমাদেরকে খুঁজে এনে দাও। এখন থানার দ্বারস্থ ছাড়া তো আমাদের গরিব মানুষের কোনো উপায় নেই। এখন থানার থেকে যদি ওরা সহযোগিতা করে তাহলে খুব তাড়াতাড়ি মানে পাইলে পরে আমাদের খুব সুবিধা হয়। কেন যারা এই ছবিটা দেখছেন বা দেখতেছেন, যদি কোনো খবর বা অনুসন্ধান পেয়ে থাকেন, মানে অতি শীঘ্রই যাতে আমাদের ফোন নাম্বার দিয়ে একটু যোগাযোগ করলে ভালো হয়। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।